বাসাতেই যদি এত সুন্দর ক্রিসপি অ্যান্ড জুসি জিলাপি বানানো যায় তাহলে বাইরে থেকে জিলাপি কিনে খাওয়ার কী দরকার। আজকে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন হুবহু দোকানের মতো একদম পারফেক্ট ক্রিসপি অ্যান্ড জুসি জিলাপি, যেটা কিনা বানিয়ে আপনারা 20 দিন পর্যন্ত মুচমুচে রাখতে পারবেন। আর সাথে থাকছে একটি গুরুত্বপূর্ণ টিপস, আমি কি ব্যবহার করেছি এই জিলাপিতে, যেটার কারণে এটা 20 দিন পর্যন্ত মুচমুচে থাকবে এবং নষ্ট হবে না, সেটা জানতে অবশ্যই পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। আজকের এই ক্রিসপি অ্যান্ড জুসি জিলাপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পানি, 1 কাপ প্লাস আরও হাফ কাপ, সাথে অ্যাড করে দিয়েছি আমি 2.5 কাপ সুগার, অর্থাৎ এখানে আমি 2 কাপ যোগ আরও আধা কাপ চিনি দিয়েছি। এই চিনি আর পানির মিশ্রণটা ফুটে ওঠার পরে আরও 5 থেকে 6 মিনিট আমি জাল করে নিব। 5 থেকে 6 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন ঘি। এই ঘিটা অ্যাড করার ফলে একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। এটা খুব বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে কিন্তু চিনির শিরাটা একদম বেশি ঘন হয়ে যাবে, তাহলে কিন্তু জিলাপির মধ্যে শিরাটা ঢুকতে চাইবে না। সো একটা চ্যাটচেটে শিরা তৈরি করে নিতে হবে। মোট কথা পানিটা ফুটে ওঠার পরে 4 থেকে 5 মিনিট জাল করে আপনারা এটা চুলা থেকে নামিয়ে নেবেন। এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন, তবে ময়দার জিলাপিটা খেতে বেশি ভালো লাগে। সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা আর 1 চিমটি লবণ আমি এখানে অ্যাড করেছি। মিষ্টি জিনিসে একটু লবণ হলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয়, অর্থাৎ মিষ্টির টেক্সচারটা ভালো লাগে। এখন এই ময়দা, বেকিং সোডা এবং লবণ সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। আমি এখানে পরে আরও পানি অ্যাড করে দিয়েছি এবং সেই পরিমাণটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এই 2 কাপ ময়দার সাথে আমি কতটা পানি ব্যবহার করেছি, কতটুকু পানি লেগেছে, সব কিছু ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ফার্স্টেই দিয়ে দিয়েছি 1 কাপ পানি। 2 কাপ ময়দার জন্য ফার্স্টে আমি 1 কাপ পানি দিয়েছি, পরে যখন আরও পানির প্রয়োজন হবে তাহলে আমি আরও পরে পানি অ্যাড করব। আরও 1 কাপ পানি নিয়েছি, তার মধ্যে থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ পানি, অর্থাৎ 1 কাপ পানির 4 ভাগের 1 ভাগ। 1 কাপ প্লাস আরও হচ্ছে 1 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 কাপ, মানে 1 ভাগ পরিমাণ পানি এখানে আমার লেগেছে। অথবা আপনারা 1 কাপ প্লাস 1/3 কাপ যে কাপটা আছে সেই কাপটাও ব্যবহার করে তার 1 কাপ পরিমাণ পানি অ্যাড করতে পারবেন। এখন যেটা লাগছে সেটা হচ্ছে হাইডোস বা হাইড্রো অ্যাসিড, যেটাকে আপনারা মুদির দোকানে বলবেন হাইডোস, তাহলে আপনি পাবেন। আপনি যদি বলেন অ্যাসিড দেন তাহলে কিন্তু আপনাকে দিবে না, আপনাকে সরাসরি গিয়ে বলতে হবে আমাকে 100 গ্রাম হাইডোস দেন, তাহলে আপনাকে দিবে। এখন এই হাইডোসটা দেওয়ার কারণে কিন্তু দোকানের মামাদের জিলাপি এতটা মুচমুচে থাকে। আর এই হাইডোসটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার আর জিলাপি বানানোর নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি যেহেতু এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি এবং 2 কাপ ময়দার জন্য আমি এখানে হাফ টিস্পুন হাইডোস ব্যবহার করছি। আর এই হাইডোসটা দেওয়ার পরে আপনি জাস্ট দেখতে পাবেন একটা ম্যাজিক। আপনি এটা শুধু মাখতেই চাইবেন, এতটাই সফট হয়ে যাবে, হাতের মধ্যে নিলে এতটাই নরম তুলতুলে মনে হবে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আসলে এর মানে
পরিবর্তনটা। আমি হাই ডোজ দেওয়ার আগে কেমন ছিল এটা, আর হাই ডোজ দেওয়ার পরের পরিবর্তনটা নিজেরাই দেখতে পাচ্ছেন। জাস্ট ম্যাজিক। বারবার এটা হাতে নিয়ে উপর থেকে নিচে ছাড়তে ইচ্ছে করবে। আমি উপরে করছি আর নিচে ছেড়ে দিচ্ছি, আর সুন্দরভাবে এটা পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। অ্যাট দ্যাট টাইম আমার জিলাপির টেক্সচারটা কিন্তু একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, আমার যে জিলাপি বানানোর জন্য একটা কৌটার দরকার, অর্থাৎ একটা ছাঁচের দরকার। এই জন্য আমি এখানে একটা সচের বোতল নিয়েছি, আর এই সচের বোতলের মুখটা কিন্তু অনেকটাই চিপা বা চিকন আছে, এই জন্য আমি কিন্তু মুখটা একটু মোটা করে কেটে নিচ্ছি, তাহলে জিলাপিটা বানাতে একটু সুবিধা হবে, নইলে কিন্তু নুডলস হয়ে যাবে। এই যে আমি এটা একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে জিলাপির যে ময়দার ব্যাটারটা রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন যা করতে হবে তা হচ্ছে আমার এই জিলাপিটা ভাজার জন্য লাগবে গরম তেল। আমি এখানে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো আমি যেমন পারি তেমন করে জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। আমি আসলে খুব বেশি ভালোভাবে জিলাপি বানাতে পারি না, বাট আমার যে জিলাপি বানানোর রেসিপি সেটা কিন্তু একদমই খারাপ না, মানে এটা একদম পারফেক্ট আছে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে জিলাপি বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট জিলাপি বানাতে পারবেন। এই যে আমার জিলাপির সাইজগুলো দেখে বুঝতে পারছেন আমি আসলে খুব বেশি ভালোভাবে পারি না, বাট যতটুকু পারি আলহামদুলিল্লাহ। এখন একটা করে জিলাপি ভাজা হয়েছে, একটু হালকা লালচে কালার করে ভেজে আমি শিরার মধ্যে দিচ্ছি, আর 1 মিনিটের মতো চেপে ধরে উঠিয়ে নিচ্ছি। তাতেই কিন্তু একদম গরম গরম জিলাপি রসে ঢুকে রসে টইটুম্বুর হয়ে যাচ্ছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এই যে মাশাআল্লাহ আমার জিলাপিগুলো একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবং রসে টইটুম্বুর, আর এতটাই ক্রিস্পি হয়েছে যে আসলে বলে বোঝানো যাবে না। আর এটা বানিয়ে তো একদম 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। দেখে বুঝতে পারছেন একদম ভেতরটা রসে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আশা করছি আজকে জিলাপি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন। আশা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।